বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপি এর মাধ্যমে জনপ্রশাসনে দায়বদ্ধতা ও জবাবদিহিতা বাড়ছে এবং অর্থ অপচয় রোধ হচ্ছে। অধীনস্থ দপ্তর ও সংস্থার সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ সব ধরনের সুফল পাচ্ছেন এবং পাবেন বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। চট্টগ্রামের আনোয়ারার রায়পুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। সরকারি হাসপাতাল ও সেবা কেন্দ্র গেলে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার প্রবণতা আর মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে আয়োজিত সংলাপে কথা বলেন তিনি। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্যে এবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024-এর আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে ঢাকা সেনানিবাসে এই কর্মসূচির উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালী মালোপাড়ায় শুরু হয়েছে 24 প্রহর ব্যাপী তারক ব্রহ্মা মহানামা যজ্ঞ অনুষ্ঠান। চিত্রা নদীর পাড়ে সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এই যজ্ঞে বিভিন্ন জেলা থেকে এসেছেন কীর্তনের দল। ভক্তদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।